আজকে ভিডিওতে রয়্যাল মার্টিন প্রশ্নবিদ্যা 2025 সালের পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 13 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ শ্রীরামপুর গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। একের এক আছে হুগলি নদীর অপর নাম কি? হুগলি নদীর অপর নাম হলো গঙ্গা। একের দুই আছে বিষ্ণুপুর শহরটি কোন জেলায় অবস্থিত? বিষ্ণুপুর শহরটি বাঁকুড়া জেলায় অবস্থিত। একের তিন আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম হলো সান্দাকফু। একের চার বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? বাঁশের কেল্লা তিতুমির তৈরি করেছিলেন। একের পাঁচ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। একের ছয় মালভূমি অঞ্চলে মাটির রং কীরকম? মালভূমি অঞ্চলে মাটির রং লালচে। এরপরে একের সাত ঘুম রেলওয়ে স্টেশন কোন জেলায় অবস্থিত? ঘুম রেলওয়ে স্টেশন দার্জিলিং জেলায় অবস্থিত। একের আট রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। একের নয় এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার জলদাপাড়া জঙ্গলে দেখতে পাওয়া যায়। এরপরে একের দশ কাকে গান্ধী বুড়ি নামে আখ্যা দেওয়া হয়? মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি নামে আখ্যা দেওয়া হয়। এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। দুই দিকের এক আছে নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। এরপরে দুয়ে আছে কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম লেখো। এর উত্তরটি হলো কয়েকটি ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদের নাম হলো সর্পগন্ধা, সিংকোনা, মেহেন্দি, মুক্তঝুরি, কালমেঘ, তুলসী প্রভৃতি। এরপরে দুয়ের তিন আছে মাছ ধরার জন্য কি কি ধরনের জিনিস ব্যবহার করা হয়? এর উত্তরটি হলো মাছ ধরার জন্য বিভিন্ন রকমের জাল, ছিপ, ঘুনি, পোলো ইত্যাদি জিনিস ব্যবহার করা হয়। এরপরে দুয়ের চার আছে ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন? এর উত্তরটি হলো ইংরেজ শাসনকালে বাংলাদেশ ও ভারত পরস্পর সংযুক্ত ছিল। সেই সময় অবিভক্ত সুবিস্তৃত বাংলাদেশে শাসনকার্য পরিচালনা অসুবিধা দেখা দেয়। এই জন্য 1905 খ্রিস্টাব্দের 7 আগস্ট লর্ড কার্জন হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে বাংলা ভাগের নীতি ঘোষণা করেন। এরপরে দুইয়ের পাঁচ আছে কোন কোন ফসল চাষে জল কম লাগে? এর উত্তরটি হলো এর উত্তরটা এখানে বলে দেবো যে মটর, অড়হর, মুসুর, বিউলি, বরবটি, সিম ইত্যাদি চাষে জল কম লাগে। এরপরে তিনের আগে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। তিনের আগে এক আছে আমাদের দেশের সংবিধান কে রচনা করেন? আমাদের দেশের সংবিধান রচনা করেন ডক্টর বি.আর. আম্বেদকর। কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? এর উত্তরটি হলো সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতে যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালে 26শে জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। এরপরে তিনে দুই আছে ডিভিসি এর পুরো কথাটির মানে কি? ডিভিসি তৈরি করার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এর উত্তরগুলি হলো ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপরে এটা আছে ডিভিসির সুবিধা অসুবিধা। সুবিধা ডিভিসির বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে নিম্ন দামোদর উপত্যকাকে বন্যার হাত থেকে রক্ষা করা গেছে। ডিভিসির জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ তৈরি হয় যা পার্শ্ববর্তী এলাকার কাজে লাগে।
বাঁধ নির্মাণের ফলে বৃষ্টিহীন সময় জলসেচের ব্যবস্থা হয়েছে। এছাড়া মাছ চাষ, পর্যটন কেন্দ্র স্থাপন, যাতায়াত ব্যবস্থায় উন্নতি হয়েছে ডিবিসি গঠনের ফলে। এরপর এটা হচ্ছে অসুবিধা। বর্ষার সময় জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্রায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। জলাধার তৈরির ফলে প্রচুর গাছপালা ধ্বংস হয়েছে ও বসতিকে স্থানান্তরিত করা হয়েছে। এরপরে 3 আছে বন থেকে আমরা কিভাবে অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকি। বন বা গাছ কাটলে জীবকুলে কি কি ক্ষতি হতে পারে। এর উত্তরগুলি হলো: 1. বন থেকে জ্বালানি কাঠ, আসবাবপত্র তৈরি, জানালা দরজা তৈরির কাঠ সংগ্রহ করা হয়। 2. বন থেকে মধু, লাক্ষা প্রভৃতি অর্থকরী উপাদান সংগ্রহ করা হয়। 3. বনভূমি বিভিন্ন ঔষধি গাছ থেকে বিভিন্ন রোগের ওষুধ তৈরি উপাদান পাওয়া যায়। 4. রজন, গঁদ, ধুনো, মশলা, সুগন্ধি তেল প্রভৃতি বিভিন্ন অর্থকরী দ্রব্য মানুষ বন থেকে সংগ্রহ করে থাকে। এরপরের উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে বনভূমি হ্রাসের ফলে 1 হচ্ছে বাতাসে অক্সিজেন কমে যাবে। 2 হচ্ছে মাটি ক্ষয় বৃদ্ধি পাবে। 3 বৃষ্টিপাত হ্রাস পাবে। 4 বনের পশুরা লোকালয়ে ঢুকে ক্ষতি করবে। 5 কাঠের যোগান হ্রাস পাবে। 6 বাতাসে ধোঁয়ার পরিমাণ বেড়ে যাবে। 7 পশু পাখিরা তাদের বাসভূমি হারাবে। 8 ফল কাঠ প্রভৃতির দাম বৃদ্ধি পাবে। 9 বন্যা ও খরা বৃদ্ধি পাবে। 10 ঝড়ের তীব্রতা বাড়বে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 13 নম্বর প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আবার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।